আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ স্বাদের একনাটি বিস্কুটের রেসিপি নিয়ে, যেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এটা বানালাম। ঘরেই বানিয়ে ফেলেছি এই অসাধারণ বিস্কিটের রেসিপিটি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন বিকেলের নাস্তার জন্য বা সকালের নাস্তার জন্য বা স্কুলে টিফিনের জন্য একটা অসাধারণ আইটেম। তো আমি এটা খুব সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি। ঘরে থাকার সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়। তো আমি আপনাদের সাথে আজ শেয়ার করব এটা বানাতে আমার কি কি লেগেছে এবং কিভাবে আমি এটা বানিয়েছি। দেখুন আমার বিস্কিটটি কত মুচমুচে হয়েছে, দেখলেই বোঝা যায়। এটা এত বেশি শক্তও হবে না, আবার এত বেশি নরমও হবে না। বিস্কিটের স্ট্রাকচারটা এরকমই থাকবে। তো আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিভাবে আমি এটা বানিয়েছি। দেখুন আমার বিস্কিটটি দেখতে কত সুন্দর হয়েছে। আমার বাসায় আমার হাতে বানানো, আমি মাঝে মধ্যেই হাতে বানিয়ে থাকি, ঘরেই বানিয়ে থাকি বিভিন্ন ধরনের বিস্কিটের আইটেম। তো ওরা খুব ভালো এবং ভালো বলে এবং মজা করে খায়, সবাই খুব পছন্দ করে। চলুন আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বিস্কিট বানাতে কি কি উপকরণগুলো ব্যবহার করেছি এবং কত পরিমাণ এগুলো দিয়েছি। এই বিস্কিটটি বানাতে আমার যা যা উপকরণ লেগেছে তা হচ্ছে একটি ডিম, 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং গুঁড়ো দুধ হাফ কাপ, আধা কাপ চিনি এবং আধা কাপ বাদাম, এবং সঙ্গে থাকছে আধা চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। প্রথমে আমি একটি মিক্সচার বলে এই ডিমটি নিয়ে নিলাম এবং সঙ্গে নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনার ইচ্ছা করলে বাটার ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন, সেই অনুযায়ী আপনার এই একই পরিমাণভাবে দিতে হবে বাটারটা ইউজ করলে আর ঘিটা ইউজ করলে। এখন আমি একটি হ্যান্ড মিটারের সাহায্যে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। এবং সঙ্গে আমি ওই আধা কাপ চিনি, আপনার ইচ্ছা করলে একটু বেশি মিষ্টি খেলে আধা কাপের একটু বেশিও দিতে পারেন। এই চিনিটা আমি এখন অল্প অল্প করে এই ডিমের সাথে মিশিয়ে নিব। মিশানোর প্রক্রিয়াটি একটু ধীরে ধীরেই করতে হবে। চিনিটি আস্তে আস্তে গলে গেলে এভাবে চিনিটি আস্তে আস্তে নেড়ে নেড়ে গলিয়ে দিতে হবে। দেখুন আমার চিনিটি প্রায় গলে গিয়েছে এবং মিক্সচারটিও রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করেছি মিনিমাম 1.5 কাপ। প্রথমে আমি 1 কাপ দিব, পরবর্তীতে আবার হাফ কাপ দিব। মোট আমার ময়দা লেগেছে এখানে 1.5 কাপ। তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, তারপর আমি এখানে দিয়ে দিব আধা চা চামচ বেকিং সোডা, আর 1 চিমটি লবণ। লবণটা দিলে স্বাদটা একটু ভালো আসে। তারপর আমি এটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চালনিতে চেলে নিব, মিক্সচারের সাথে খুব ভালোভাবে চেলে নেব যাতে মিক্সচারের সাথে মিশে যায়। দেখুন আমার পুরা চেলে নেওয়া শেষ। এখন
এখন আমি এটাকে ভালোভাবে ডিমটার সাথে একটু মিশিয়ে নিব। ডিমের মিশ্রণটার সাথে খুব ভালোভাবে আস্তে আস্তে এটা মিশিয়ে নিতে হবে। এই ডোটা অনেকটা নরমও হবে না, আবার একটু শক্ত হবে না। বাকি যে আধা কাপ ময়দা ছিল সেটা আমি দিয়ে দিলাম এখন। তারপর আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে এটা। তারপর আমি দেখুন আমার মিক্সচারটা প্রায় হয়ে গিয়েছে, মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই কুচি করা বাদামগুলো আমি কেটে রেখেছিলাম, যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এখন হাফ কাপ পরিমাণ দিয়ে দেব। তারপর আমি এখানে ব্যবহার করেছি স্ট্রবেরি এসেন্স। আপনারা ইচ্ছে করলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, অন্য এসেন্সও দিতে পারেন, যার যেটা পছন্দ। আপনারা আপনাদের ইচ্ছে মতো এসেন্স ব্যবহার করতে পারবেন এখানে। তো আমি এখানে আধা চা চামচ এসেন্স দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব। এই ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি একেবারে নরম হবে না। তারপর আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে, আর যে ট্রেতে আমি এই বিস্কিটটি বানাবো সেই ট্রেতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, একটা কাগজ বিছিয়ে এখানে ব্রাশ করে নিয়েছি। তো আমি একটা একটা করে এখানে বিস্কিটগুলো গোল গোল করে শেপ করে বানিয়ে নেব। ইচ্ছে করলে আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তো আমি গোল গোল করে শেপ দিয়েছি এবং একটু বড় করে বড় সাইজে বানিয়েছি, তাই আমার এখানে হয়েছে মিনিমাম 1 থেকে 14টি বিস্কিট। আপনার ইচ্ছা করলে ছোটো শেপ দিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি হবে, বিস্কিটের পরিমাণ বেশি হবে। তো আমি একটু পাতলা পাতলা করে এখানে দিয়ে দিব, ইচ্ছে করে আপনি মোটা করেও দিতে পারেন। আমি একটু পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি, বড় বড় শেপ করে দিয়েছি। এই বিস্কিটে আমি আজ ওভেন এবং চুলায় দুটোই দেখাবো। প্রথমে আমি ওভেনে দিব, তারপর আমি চুলায় দেখাবো। ওভেনে আমার এই বিস্কিটটি বেক করতে মিনিমাম 30 মিনিট সময় লেগেছে। আর এখানে আমি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের দিকে প্রথমে দিয়েছি, পরে আবার উপরের দিকে দিয়েছি, হয়ে হয়ে আসছে পরে উপরের দিকে দিয়েছি। তো মিনিমাম 30 মিনিট সময় লেগেছে এবং চুলায় বানাতে আমার 40 মিনিট লেগেছে। সেই প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমার মোট 5টি বিস্কিট দিব। মোট 5টি বিস্কিট হয়েছে। এখন আমি ট্রেতে 5টি করে দিব, আস্তে আস্তে 5টি করে এইভাবে আমি 14টি বানিয়ে নেব। আর বাকি কয়টা আমি চুলায় দেখাবো। এখানে আমি 5টা করে 10টা দিব, আর বাকি 4টা পরিমাণ করে আমি চুলায় দিব।
দেখুন এভাবে পাঁচটা করে আমি পাঁচটা করে ওভেনে বানাবো, আর বাকি যেগুলো থাকবে আমি চুলায় দেখাবো। সেক্ষেত্রে এখন দেখেন আমি প্রিহিট করে রেখেছিলাম ওভেনটা। এখন আমি এই যে এটা 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা বেশি টেম্পারেচার দেওয়া যাবে না। আর এখানে আমি নিচের দিকে দিয়ে দিলাম, পরে আবার উপরের দিকে দিয়ে দিব, আর 30 মিনিট সময় দিয়ে দিলাম। তারপর আমি এখন এটাকে বেক করব। দেখুন 30 মিনিট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই আমি আবার এটাকে 30 মিনিট হয়ে গিয়েছে, এই যে 30 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামাবো। এখন বিস্কিটগুলোর কালার কত সুন্দর এসেছে এবং খুব ব্রাউনিশ হালকা ব্রাউনিশ কালার এসেছে। এবার আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, উঠিয়ে দেখাচ্ছি। দেখুন বিস্কিটটা এরকম একটু ব্রাউনিশ হালকা ব্রাউনিশ আসবে। যেহেতু এটা এখনো গরম আছে, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এখন আমি চুলায় যেটা বানাবো সেটা চুলার মধ্যে তাওয়ার উপর একটা মোটা তাওয়ার উপর একটা পাতিল বসিয়ে ঢাকনা দিয়ে এটার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এবং ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপর এভাবে আমি বসিয়ে দিলাম। আর পাতিলটি মনে রাখবেন, এটা বসানোর আগে পাতিলটি প্রিহিট করে নিতে হবে, আগে থেকে হিট করে নিতে হবে মিনিমাম 10 মিনিট। তারপর এটা দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে মিনিমাম 40 মিনিট পর এটা রেখে দিতে হবে। তারপর দেখুন এখন 40 মিনিট হয়ে গিয়েছে। এখন আমার বিস্কিটটি ঠিকই প্রায় হয়েই গেছে। হালকা হালকা ব্রাউনিশ কালার এসেছে। বাস আমার হয়ে গেল সুস্বাদু নাটি বিস্কিট। আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। তো নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। খোদা হাফেজ।